স্যার আসসালামু আলাইকুম স্যার আপনি বলেছি যে আমার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা ট্রান্সফার করতে, টাকাটা এখনো ঢোকেনি কেন? স্যার গতকাল রাতেই তো আমি আপনাকে ক্যাশ 5 লক্ষ টাকা দিয়ে আসলাম। এখন হঠাৎ করে অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা দিয়ে কি করবেন? আমি টাকা দিয়ে কি করব না করব সেই কৈফিয়ত কি তোরে দিতে হবে? ফকিন্নির বাচ্চা, আমি আশরাফ চৌধুরীর একমাত্র ছেলে আসিফ চৌধুরী। আমার রোজ হাত খরচ লাগে 10 লক্ষ টাকা। 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের মধ্যে যদি আমার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট না হয়, জানে মাইরা ফেলবো তোরে আমি। সরি স্যার, আমি এক্ষুনি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। আমি নতুন জয়েন করেছি। জি স্যার। রুমে এসো। মে আই কাম ইন স্যার? আরে আসো আসো। কি নাম তোমার? স্যার আমার নাম আশা। 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 আশা, বাহ খুব সুন্দর নাম তো। আশা, তুমি কিন্তু অনেক সুন্দর। তুমি এক কাজ করো না, আজকে অফিস শেষে আমার উত্তরের ফ্ল্যাটে চলে আসো, তোমাকে আমার ভালো লেগেছে। আমি আপনার উত্তরের ফ্ল্যাটে কেন যাব? আশা, তোমার নামটা শুনে আর তোমাকে দেখে তোমাকে আমার একটু ভালোবাসতে ইচ্ছে হচ্ছে। তোমাকে একটু ভালোবাসা দিব। এই অফিসে তোমার প্রমোশন থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা সব আমি দেখি। মুখ সামলে কথা বলবেন স্যার। আপনি কি বোঝাতে চাচ্ছেন তা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমি আমার মেধা দিয়ে চাকরিটা পেয়েছি, আর যদি মেধা থাকে তাহলে একদিন নিশ্চয়ই পড়ে যাব। তার জন্য কোনো নোংরা কাজ করে আমার প্রমোশন কিংবা অন্য কোনো সুযোগ সুবিধা পাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। চুপ! কত বড় সাহস তুই আসিফ চৌধুরীর মুখে মুখে কথা বলিস? হ্যাঁ, তোর মতো গরিব ছোট লোকরে কিভাবে কিনতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। বল তোর দাম কত, বল বল। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, তুই যা চাবে আমি তোরে তাই দিই। আজকে আমি তোর কাছে অসভ্য বেয়াদব ছোট লোক, তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত দেয়? গরিব বলে তোদের অফিসে চাকরি করি বলে কি আমরা মানুষ না? আমাদের কোনো মান সম্মান নেই? নারীদেরকে তোদের মতো বড় লোকের ছেলেরা কি মনে করিস? ভোগ্যপণ্য? আর কোনোদিন আমার গায়ে হাত যত দূরে থাক, যদি আমার দিকে নোংরা চোখেও তাকাস তাহলে তোর চোখ দুটো আমি তুলে ফেলবো। ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস তুই আসিফ চৌধুরীর গায়ে হাত তুলছিস? তোর আজকে আমি তুই আমার ছেলে হয়ে কোম্পানির একটা সামান্য কর্মচারীর সাথে এরকম আচরণ করতে